শোনো, তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ স্যার? নভেম্বরে পরীক্ষা শেষে তোমাদের ট্রেকিং এ নিয়ে যাওয়া হবে। ট্রেকিং এ মানে পাহাড়ে ট্রেক করব আমরা? ট্রেকিং ট্রেকিং মানে কি স্যার? হেঁটে হেঁটে পাহাড়ে ওঠা। বাহ, দারুণ ব্যাপার হবে স্যার। একদম, ব্যাপারটা খুবই দারুণ। সব স্কুল এই সুযোগ পায় না। পাহাড়, পাহাড়ি পথ, পাহাড়ি গাছ, সেখানকার লোকজন সব মিলিয়ে একটা দারুণ এক্সকারশন। কিন্তু কিন্তু কি স্যার? ট্রেকিং এ যাওয়ার আগে নিজেদের ফিট প্রমাণ করতে হবে। কিন্তু আমরা তো ফিট স্যার। না না, এভাবে ফিট প্রমাণ করা যাবে না, যেহেতু পাহাড়ে উঠতে দম লাগে। সে তো লাগবেই, শুনেছি অনেক জায়গায় শ্বাসকষ্টও হয়। হ্যাঁ, তাই যাতে শ্বাসকষ্ট না হয়, অর্থাৎ দম বাড়ানোর জন্য প্রত্যেক দিন প্রচুর এক্সারসাইজ করতে হবে, মাঠে দৌড়াতে হবে, একসঙ্গে কত কিলোমিটার হাঁটতে পারছো তার প্রমাণও দিতে হবে। কি করে প্রমাণ দেবো স্যার? আমি রোজ স্কুলের মাঠে প্র্যাকটিস করাবো, সঙ্গে সঙ্গে সকালে বিকেলে নিজেদের প্র্যাকটিস করতে হবে, তারপর আমি পরীক্ষা নেব। স্যার সপ্তাহখানেক কেন, আপনি যদি এক্ষুনি পরীক্ষা নেন তো দেখবেন যে আমরা কত ফিট। হ্যাঁ স্যার, দেখাবো। আপনি পারমিশন নিলে পড়া ছেড়ে এক্ষুনি খেলার মাঠে চলে গিয়ে নিজেদের ফিট প্রমাণ দিচ্ছি। না, ঠিক এক সপ্তাহ বাদে। হ্যাঁ চিমটি, তুই তো ট্রেকিং এ একটা কথা বলি না, তুই যাবি তো? না রে, পরীক্ষার পর আমাকে দাদুর বাড়িতে যেতে হবে মাকে নিয়ে। দাদুর শরীরটা ভালো নেই। এ বাবা, তুই না গেলে আমাদের মন খারাপ লাগবে। আরে, আমি তো দাদুর বাড়ি ঘুরতেই যাচ্ছি, তোরা সেই ফাঁকে পাহাড়ে ঘুরে আসবি। তা ঠিক বলেছিস বল্টু, জমিয়ে সকাল বিকাল শরীর চর্চা করতে হবে। তোরা যতই শরীর চর্চা কর না কেন, ওই হুলেদা পাটালিদের মতো ফিট হতে পারবি না। একেবারে 100% সত্যি বলে ভ্যাবলাই। একটা অধিক স্বাস্থ্য আর একটা পাটকাঠি, দুজনেই ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। আমরাও দেখিয়ে দেবো ফিট কাকে বলে। ওরে দেখিস দেখিস, ফিট হতে গিয়ে আমার নাম বেশি করে আনফিট হয়ে পড়িস। চল দাদা, প্যাকিং সারতে হবে। চলো চলো, আমিও তোমাদের প্যাকিং এ হেল্প করে দেব, চলো। দেখলি না কেমন বলে গেল? বলতে দে, আমরাও দেখিয়ে দেবো অধ্যাবসায় কি না হয়। রোজ সকাল বিকাল মাঠে দৌড়াবো, ব্যায়াম করবো, দরকারে যোগা সেন্টারে ভর্তি হবো। একদম লেগে পড় নাট বল্টু, এর একটা জবাব তোদের দিতেই হবে। আর আমি মামার বাড়ি থেকে ফিরে এসে তোদের কাছে পাহাড়ের গল্প শুনবো। ডান? ডান। কি একে তো হাত মুখ ধুলি না, তারপর অমন গপ গপ করে খাচ্ছিস কেন রে? গলায় আটকে যাবে যে। প্র্যাকটিসে যেতে হবে। কিসের প্র্যাকটিস? স্কুল থেকে ট্রেকিং এ নিয়ে যাবে, তাই শরীর ফিট বানাতে সকাল বিকেল দৌড়তে হবে। এই দেখো দেখো দেখো, পুরো খাবারটাও খেলো না। আর পাচ্ছি না। পারছি না বললে হবে না, সবে তো এক পাক হলো, অন্তত 5 পাক করতে হবে। চল। 5 পাক? ওরে বাবারে, যা খেয়ে এসেছি হরম হয়ে গেছে, আর পারছি না। কিরে নাট, এর মধ্যেই কুপোকাট। দেখো দেখো দেখো, কেমন এক পাকেই পাখি লটকে পড়েছে। শুনছিস না, মান সম্মান বাঁচাতে দৌড় শুরু কর। শোন বল্টু, এভাবে শুধু হবে না, চল যোগা স্যারের কাছে যেতে হবে। যোগা করলে শুনেছি দম বাড়ে। চল চল। বেশ বেশ, পিঠ সোজা, একদম সোজা। দেখছিস কি দারুণ ধরে ধরে শেখাচ্ছেন। কিরে নাট, পারবি তো? পারতেই হবে। স্যার বলো, কি চাও তোমরা? স্যার, আমরা যোগা করে ফিট হতে চাই, আমাদের আপনি আপনার স্টুডেন্ট করে নিন। সে তো ভালো কথা, তবে সেক্ষেত্রে আমার কিছু নিয়ম আছে, মানতে পারলে আমি শেখাবো। হ্যাঁ স্যার, বলুন না কি করতে হবে। বিশেষ কিছুই নয়, তবে খাওয়া কন্ট্রোল করতে হবে। বাইরের খাবার চলবে না, ঘরে নো তেল মশলা, জাস্ট সেদ্ধ, নো ভাজাভুজি। রাজি?
রাজি স্যার রাজি। বেশ, যদি আজ থেকেই লোভ সম্বরণ করতে পারো তাহলে পরশু থেকে চলে এসো বিকেলে, সঙ্গে ঢোলা প্যান্ট আর গেঞ্জি আনবে। ওকে স্যার। এ লাট বল্টু, এদিকে আয়, এদিকে আয়। কচুরি জিলেপি স্যার কিন্তু বারণ করেছেন, নো বাইরের খাবার। হ্যাঁ তাই তো বলছি, কর্মকর্তা আঙ্কেল ভালোবেসে খাওয়াচ্ছে, খাবি না? না গো কর্মকর্তা আঙ্কেল, আমরা কচুরি খাবো না, আমাদের বাইরের খাবার খাওয়া বারণ। সে কি রে, তোদের কি শরীর খারাপ করলো নাকি যে কচুরি খাবি না? আগে তো 10-12টার কমে তো থামতেই চাইতিস না। কিন্তু এখন একটু থামতে হবে। কেন রে, কোনো মহান ব্রত নিয়েছিস নাকি? ট্রেকিং এ যাবো, বডি ফিট রাখতে হবে, পরীক্ষা দিয়ে পাস করতে হবে। কিসের পরীক্ষা? পাহাড় চড়ার, বুকে দম নিয়ে হেঁটে হেঁটে ওঠা। ওঠার। বাহ 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 বাহ, তোরা সাকসেস হ। হ্যাঁ, তোদের ডেডিকেশন আছে, নইলে কচুরিকে না বলে দিস, তোরা পারবি। বাবা রে বাবা, একেবারে অ্যালার্ম দিয়ে শুয়েছিলিস। বেশ বেশ বেশ, হাত মুখ ধুয়ে আয় আগে, তারপর পড়তে বস। আমি চা দিচ্ছি, কেমন? না মা, আমি বেরোচ্ছি। কোথায় যাচ্ছিস? শরীর চর্চা করতে, মাঠে দৌড়াবো, ব্যায়াম করবো, যোগা স্যারের কাছে যাবো, বডি বানাবো। হ্যাঁ, ট্রেকিং এ আমাকে যেতেই হবে। কিন্তু সামনে তো তোর পরীক্ষা না? আর মা, কোনো তেল নুন ঝাল মশলা দিয়ে রান্না করবে না, প্লেন ঝোল ভাত খাবো, কেমন? মানে একটা সংসারে 3 জনের জন্য 3 রকম রান্না করব, এটাই বলতে চাইছিস? যা, কোনো কথাই শুনলো না, চলে গেল। এই নে, এটা কি আছে গো? চাউমিন করে দিয়েছি। না না মা, স্যার তো ফাস্ট ফুড খেতে বারণ করে দিয়েছেন। আমি চাউমিন খাবো না, তুমি ফল দিয়ে দাও। হ্যাঁ, সে কি, যে ছেলে চাউ চাউ করে মাথা খেয়ে ফেলে সে কিনা বলে চাউ না ফল দাও? ওরে বাবা রে বাবা রে বাবা, কি সাংঘাতিক পরিবর্তন! যোগা স্যারের নির্দেশ, আজ থেকে বাড়িতে শুধুই সেদ্ধ, নো মশলা, নো ঝাল, নো তেল। নাটের বাড়িতেও তাই। হ্যালো হ্যালো দিদি, বলছি নাট বল্টু সেদ্ধ খেতে চাইছে কেন গো? আরে শুধু সেদ্ধ? সকাল সকাল অ্যালার্ম বেজে উঠলো আর আমি ভাবলাম পড়তে বসবে, ওমা সে দেখি মাঠে চললো শরীর গড়তে। আবার কোনো একজন যোগা স্যারের কথাও বললো। হ্যাঁ, সেও নাকি পরশু থেকে যোগা স্যারের কাছে যাবে। বলো তো, না খেলে রোগা হয়ে যাবে না? বল্টু তো একই প্যাকাটি, তারপর তো ওকে খুঁজেই পাওয়া যাবে না। আচ্ছা বল্টু, বলো, আমি ক্লাব হয়ে বাড়ি যাব, সমাপিকা ক্রিয়া কোনটা এবং কেন? কি হলো বল্টু, সামনে পরীক্ষা, পড়াশোনা করছো না নাকি? নাট, তুমি বলো। এ কি, আজ বাদে কাল পরীক্ষা, অথচ পড়াশোনায় মন নেই তোমাদের? ছি 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 ছি। চিমটি, পারবে? হ্যাঁ স্যার, সমাপিকা ক্রিয়া হলো যাব। গুড চিমটি, গুড। বসো। পড়াশোনাটাই ফাঁকি দিস না, সামনে তো পরীক্ষা, সেদিকেও নজর দে। ও পরীক্ষার আগের দিন পড়ে নেবো। হ্যাঁ, আমাদের এখন একমাত্র লক্ষ্য পাহাড়ে ট্রেক করে চড়া। সবাই মাঠে চলো। এ কি রান্না করেছো? তেল ঝাল মশলার তো কোনো বালাই নেই। তোমার ছেলের দাবি রান্নায় তেল মশলা দেওয়া যাবে না। হ্যাঁ, সে কি, কেন? শরীর বানাবে, ট্রেকিং এ যাবে, টিফিনেও শুধু কলা নিয়ে গেল। যা বাবা, ওর জন্য আমাকেও এই অখাদ্য খাবার খেতে হবে? বাড়িতে 3 জন মানুষের জন্য আমি 3 রকম রান্না করতে পারবো না। যা আছো তাই খাও। এবার শুরু হবে দৌড়। মাঠে রাউন্ড দেবে অন্তত 5 পাক। ট্রেকিং এর জন্য ফিট হতে হবে। ওকে? ওকে স্যার। তোমরা দৌড় শুরু করো, আমি একটু হেড স্যারের সঙ্গে দেখা করে আসছি।
কি হলো হলোদা বাটালিদা, তোমরা বসে গেলে যে, দৌড়াবে না? আমাদের দৌড়তে লাগবে না, আমরা এমনিতেই ফিট, তোরা দৌড়ো। স্যার যে বলে গেল সবাইকে দৌড়াতে। ওরে স্যার তোদের বলেছে রে, তোরা দৌড়া আর আমরা গুনছি। যা যা। 1 পাক, 2 পাক, দৌড়ো দৌড়ো, জোরে দৌড়ো, জোরে। দেখ দাদা কেমন হাঁপিয়ে পড়ছে। স্যার হলোদা বাটালিদা দৌড়ালো না। হ্যাঁ কেন? না স্যার, ওদের অনেক আগেই আমরা পাক মেরে এসেছি, ওরা টেরও পায়নি। আসলে আমরা তো ওদের থেকে স্ট্রং, তাই ওরা আমাদের হিংসে করে। বেশ বেশ, ঠিক, তোমরা এমনিতেই স্ট্রং। নিজের কাজে মন দে নাট। হলো? হ্যাঁ স্যার। নাট বল্টুর কপাক হলো? 4 পাক স্যার। না স্যার 5 পাক। চুপ, যা আরো 1 পাক দৌড়ে আয়। দেখলি কেমন আমাদের ফাঁসিয়ে দিল। ভাবিস না, এতে আমাদেরই ভালো হলো, আরো খানিকটা দৌড়ানো গেল। গুড গুড, তোরা অনেক স্ট্রং হচ্ছিস, ট্রেকিং এ যেতে পারবি। চল দাদা, ফুচকা খেয়ে আসি। কিরে না, যাবি নাকি ফুচকা খেতে? না, আমরা বাইরের খাবার খাচ্ছি না। এই ভেবলাই, চল চল। নাটবল্টুকে স্যার স্ট্রং বললো, শুনলে? শুনলাম। ওরা কিন্তু সত্যি সত্যি দিন দিন কেমন যেন স্ট্রং হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, যদি ওরা প্রমাণ করে দেয় যে ওরা তোমাদের থেকে স্ট্রং, তাহলে কিন্তু আর তোমাদের যাওয়া হবে না। হ্যাঁ। ও বাবা, তাই নাকি? ওরা প্রমাণ করে দেবে যে ওরা আমাদের থেকেও স্ট্রং, আর আমরা মুখ হাত গুটিয়ে বসে থাকবো নাকি? কি করবি দাদা? কিছু তো একটা করতেই হবে। উফ, 6 পাক দৌড়ে খুব গরম লাগছে। আইসক্রিম খাবি বল্টু? আইসক্রিম কি বাইরের ফুড? না না, আইসক্রিম তো জল। তাহলে খাওয়াই যায়। ঠিক আছে, তুই আইসক্রিম আন, আমি ক্লাসে যাচ্ছি। যদি স্যার এসে যায়? এখন তো ইতিহাস ক্লাস, স্যার এত তাড়াতাড়ি আসবে না, ক্লাসে বসেই খেয়ে নেবো। আর যদি স্যার এসে যায়, আমি বলবো তুই টয়লেটে গেছিস, আমি ডেকে আনছি, বলে বেরিয়ে আইসক্রিম খেয়ে ঢুকবো। কেমন? বুঝেছি, যা তুই ক্লাসে যা, আমি আনছি। ও জগাদা, আমাকে তাড়াতাড়ি দুটো আইসক্রিম দাও না। ওই দেখো, বল্টু আইসক্রিম কিনছে। ওই আইসক্রিম ওদের পেটে যাবে না। তুই কি কিছু ভাবছিস দাদা? এই ভেবলাই, ক্লাসের সামনে অনেকটা জল ফেলে রাখ। যা যা, জলদি যা। আর তোমরা? আমরাও যাচ্ছি, ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছে যাব। যা যা। এই শোন, তুই শুধু এখানে ধুয়ো তুলবি যে স্যার এসে গেছে, আর বল্টুকে তালা দিবি, বুঝেছিস? একদম জলের মতো। বল্টু, তুই এখন এখানে? ওদিকে যে স্যার এসে গেছে। চল 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 চল। কি রে, স্যার এসে গেল? নাটটা বেরোতে পারবে তো? নাহলে আইসক্রিমটা গলে জল হয়ে যাবে তো। এই বাবা, কি রে, এই পড়ে গেলি কি করে? আরে ওঠ ওঠ। পায়ে লেগেছে। চল চল, স্যারের কাছে চল। আমি তো হাঁটতেই পারছি না বাবা। বল্টুটা এখনো আসছে না কেন? দুটো আইসক্রিম কিনতে কত সময় লাগে? হ্যাঁ, ইস, যদি স্যার এসে যায়। কিরে নাট, তোর বন্ধু বল্টু পড়ে গেছে আর তুই এখানে বসে আছিস? ছ্যা 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 ছ্যা, কি বন্ধুত্ব তোদের! ছ্যা। সে কি? কোথায় বল্টু? বাটালিদা ধরে নিয়ে স্যারের কাছে গেছে। তোরা তো আমাদের শত্রু বলে মনে করিস, কিন্তু আমরা তোদের ভাই বলে মনে করি। ভাইদের প্রতি দাদাদের দায়িত্ব অনেক। হ্যাঁ, না না, চিন্তার কিছু নেই, পায়ে লেগেছে, আপনারা এসে নিয়ে যান। কি করে পড়ে গেলি? ক্লাসের সামনে জল থই থই করছিল, সেই জলেই তো স্লিপ খেয়ে পড়লাম। ক্লাসের সামনে জল কোথা থেকে এলো?
আমি যখন ক্লাসে ঢুকেছি তখন তো জল ছিল না, জল ফেললো কে? এমন করে বলছিস না যেন জল নয় আকাশ থেকে কিছু পড়েছে। আরে জল তো পড়তেই পারে। হ্যাঁ, কিন্তু জলটা ফেললো কে? মানে তুই কি আমাকেই সন্দেহ করছিস নাকি? আমি বলে দেখতে পেয়ে বল্টুকে কাঁধে করে তুলে নিয়ে এলাম। আচ্ছা, আমি যদি জল ফেলে বল্টুকে আচার খাওয়াতে চাইবো তাহলে কি ওকে এত ভালোবেসে কাঁধে করে স্যারের কাছে নিয়ে আসতাম? ঠিক ঠিক। নাট, সারাক্ষণ তোরা হুলো আর বাটালিকে দোষারোপ করিস, এটা ঠিক নয়। আর নিজের চোখে যেটা দেখিসনি সেটা নিয়ে কথা বলাও সাজে না। প্রমাণ কই যে এই কাজ বাটালি করেছে? স্যার, আসুন আসুন। কি হয়েছে বল্টুর? আহা, বললাম তো তেমন কিছু নয়। ডাক্তার দেখান, ঠিক হয়ে যাবে। আপনি ওকে নিয়ে যান। আমি একা কি করে নিয়ে যাব স্যার? স্যার, আমি যাবো বল্টুর সাথে। হ্যাঁ, এটা ভালো কথা। যা, নিয়ে যা। আয় বল্টু। না, তেমন চিন্তার কিছু নেই দেখছি। মনে হচ্ছে গোড়ালিটা একটু আর ব্যথার ওষুধটা ও খাক, তবে 15 দিন একদম রেস্ট, পা নড়াচড়া নয়। কিন্তু সামনে তো ওর পরীক্ষা। তা রিক্সা করে পরীক্ষা দিতে যাবে, অসুবিধা কিসের? চলি। আমার আর ট্রেকিং এ যাওয়া হলো না। কিন্তু আমার কেমন খচখচ করছে। আচ্ছা, পুরো ঘটনাটা আগাগোড়া বল তো। অনেক ভিড় ছিল বলে আইসক্রিম দিতে দেরি হচ্ছিল। যখন আইসক্রিম দিতেই ফুলদা বললো স্যার এসে গেছে ক্লাসে। না, স্যার তো আসেনি তখনও ক্লাসে। আমি তো সেই শুনেই দৌড় দিলাম। এখানেই খটকা। ওরাই জল ফেলেছে, ওরাই তোকে হুড়কো দিয়ে ছুটিয়েছে, আবার ওরাই উদ্ধার করেছে। এটা পুরো সাজানো। আচ্ছা, একবার বড়বাবুকে বলবো ব্যাপারটা। লাভ হবে না, দেখলি না স্যারই বিশ্বাস করলো না। প্রমাণ তো নেই কোনো। ওদের আমি দেখে নেবো। আর কি দেখবি, আমি তো আর ট্রেকিং এ যেতে পারবো না। শোন, বাড়িতে শুয়ে পড়াশোনাটা কর, পাঠিয়ে রেজাল্ট করলে দেখবি মন ভালো হয়ে যাবে। আর আমিও আজ থেকে পড়াশোনায় মন দেবো। তুই যখন যেতে পারছিস না, আমিও যাবো না। না না, তুই যা। শোন, যেখানে বল্টু সেখানে নাট। আমি বাড়ি যাই, কেমন? মা চিন্তা করবে। যাই, মন খারাপ লাগলে ফোন করিস। এই যে স্যার, আসুন আসুন। হ্যাঁ, একটা কড়া করে চা দাও তো, মাথাটা ছাড়ুক। কেন, মাথার আবার কি হলো? আর বলবেন না, হুলো বাটালি তো পড়াশোনা করেই না। এখন নাট বল্টুদেরও ওই রোগ ধরলো, একদম পড়াশোনা করছে না। হ্যাঁ, সে কি? এমন তো চলতে পারে না। হ্যাঁ, সামনে তো পরীক্ষা। এই যে রজনী বাবু, শুনছেন স্যার কি বলছেন? কি হয়েছে স্যার? নাটের পড়াশোনার দিকে নজর দিন রজনী বাবু। নাট একদম পড়াশোনা করছে না। হ্যাঁ, সে কি? আচ্ছা স্যার, আমি বাড়ি যাই, তারপর দেখছি। এই যে, কি ব্যাপার তোর? ছি 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 ছি। যে স্যারেরা তোকে এত ভালোবাসে সেই স্যারেরা তোর নামে কমপ্লেন করছে, বলছে তুই নাকি পড়াশোনা করছিস না। শোন, ওইসব ট্রেকিং ফেকিং কিচ্ছু হবে না যদি ভালো রেজাল্ট না হয়। হ্যাঁ বাবা, পড়াশোনা করব। সমাপিকা ক্রিয়া হলো যে ক্রিয়া কাজ সম্পন্ন করে, তাই সমাপিকার ক্রিয়া। যেমন মা রান্না করছে করছে। নাট, হে নাট, ক্রিয়াপদ কয় প্রকার? এই নাট। এই কি হচ্ছে? কিরে, সব পরীক্ষায় ভালো হলো তাহলে বল? হ্যাঁ, পাটা মচকালো বলেই না পড়ার সুযোগ পেলাম। হ্যাঁ, আর আমিও তোর সাথে পড়াশোনায় মন দিলাম। দেখা যাক রেজাল্ট কি হয়। ওই দেখ দাদা, পাহাড়ে চড়ার পরিবর্তে টোটোতে চড়ে বসেছে নাট বল্টু। আরে বেচারারা কত কষ্ট করলো, শেষমেশ কিনা পা মুচকে ঘরে বসে থাকতে হবে। আরে চল, আমাদের বাকি প্যাকিংটা আমরা সেরে ফেলি। চলে গেল গো, চলে গেল। প্রতিবার পরীক্ষায় ভালো রেজাল্ট করে নাট, বল্টু আর চিমটি, তবে এবার প্রথম হয়েছে বল্টু। চিমটি সেকেন্ড, নাট থার্ড।
উলো বাটালি যেমন খারাপ করে তেমনই করেছে। তাতে কি হয়েছে দাদা? আমরা তো ট্রেকিং এ ফার্স্ট হব। রেজাল্ট যাদের খারাপ হয়েছে তাদের ট্রেকিং এ নিয়ে যাওয়া হবে না। কিন্তু স্যার আমরা তো ট্রেকিং এর জন্য একেবারে ফিট। হ্যাঁ, কিন্তু তোমরা রেজাল্টে আনফিট। হ্যাঁ, কিন্তু কিন্তু স্যার বল্টু তো ফিট নয়। শারীরিক দিক থেকে বল্টু ফিট নয়, তাই যাবে শুধু নাট। না স্যার, বল্টুকে ছেড়ে আমি একা পাহাড়ে যাব না। তাহলে আমরা যাচ্ছি তো স্যার? না, শারীরিকের পাশাপাশি পড়াশোনায়ও ফিট হলে তবেই তোমাদের নিয়ে যাওয়া হবে। কেমন? কেমন?